হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল ওই 8:30-9টার মতো। তো সবাইকে আজকে নববর্ষের শুভেচ্ছা। আর তোমার দাদাভাই সকাল সকাল গেছে হচ্ছে বাজার করতে। আর তো দেখা যাক আজকে কী করা যায়। তেমন কোনো প্ল্যান নেই, তো রান্নাবান্না করবো, খাবো, এই হচ্ছে প্ল্যান। তো আমাদের ঘরে আজকে কয়েকজনের আসার কথা আছে, তো দেখা যাক কী প্ল্যান হয়। এদিকে দেখো তোমার দাদাভাই বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে চিংড়ি মাছ, খাসির মাংস আর সমস্ত সবজি। তো আজকে বেশি মাছ আনতে বারণ করেছিলাম, কারণ বেশি মাছ আনলে কাটা ধোয়ার একটা ঝামেলা থাকে। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত সবজি আছে। এদিকে মেয়ের জন্য কলা নিয়ে এসে তো সব গুছিয়ে এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আর মেয়ে তো বারবার কোলে আসার জন্য বায়না করছিল। আমি দেখেছি যেদিন আমার একটু কাজ বাজে তাড়া থাকে সেদিনই আমার মেয়ে আমার পেছন ছাড়বে না, বারবার আসবে আমার কাছে কোলে ওঠার জন্য বায়না করবে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছে। প্রথমে ডালটাকে বসিয়ে দিয়েছি, আর ভেজ ডাল হবে। ডাল হয়ে যাওয়ার পর এদিকে দেখো বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর হচ্ছে চাটনি। আর আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একটু বেশিই ভালোবাসি। তো যাই হোক, আমার মনে হয় চিংড়ি মাছটা সবাই খায় কম বেশি। তো যাই হোক, সবার পছন্দ তো আর এক না। তো আমি তো অনেক তাড়াহুড়োতে রান্না করছিলাম, কারণ নীলার দিদারা হচ্ছে বাড়িতে ফিরবে। বাড়িতে ফেরার পথে দীঘাতে ওরা ঘুরতে গেছিলো, আর ওদের বাড়ি হচ্ছে চাকদা। ফেরার পথে আমাদের এখানে কোলাঘাটে লাঞ্চ করবে আমাদের ঘরে। তো সেই প্ল্যান করেই আসা। আর আমরা অনেক গল্প গুজব করে সময় কাটিয়েছি। আমি তাড়াহুড়ো করে রান্না করছিলাম, কারণ ওরা আসলে আবার ওদেরকে সময় দিতে হবে, আবার রান্নাবান্না থাকলে আবার চাপ হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়েছিলাম। সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে লাস্টে বসিয়েছিলাম হচ্ছে খাসির মাংস। আর খাসির মাংসটা আমার কড়াইটা এতটা ছোট হয়ে গেছিলো, যার জন্য একটু অনেকটাই সময় লাগছিল। আর খাসির মাংস রান্না করতে একটু সময় লাগে। তো যাই হোক, এদিকে দেখো মা কিছু আম কেটে রোদে দিচ্ছিলো, কারণ এটা দিয়ে হবে আচার। তো দেখো, আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি স্নানটাও করে নিয়েছিলাম। আর মেয়ে এদিকে ঘুমিয়ে পড়েছে। আর তোমার দাদাভাই আছে স্নান করতে ঢুকেছে, ও স্নান করে বেরোলেই আমরা এখন খেতে বসবো। আর এই নাইটিটা পরেছে, এটা তো সেদিন ওই ননদের বাড়িতে গিয়ে কিনেছিলাম। আর আমাকে পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো এদিকে দেখো আমার মেয়ে হচ্ছে একা একা খেলা করছিল, আর আমার ব্যাগটা কোথা থেকে পেয়েছে সেটা কাঁধে নিয়ে ঘুরছে। আর এই জামাটা ওকে পরিয়ে দিয়েছে। আর এই জামাটা তো কলকাতার গড়িয়াহাটের এম বাজার থেকে নিয়েছিলাম, আর একটু ছোট ছোট হয়ে গেছে। আর যখন কিনেছিলাম তখনই বুঝেছিলাম যে ছোট হবে, কিন্তু জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল বলেই নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আজকে রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, চাটনি, ভেজ ডাল আর হচ্ছে ভাজা, আর মিষ্টি দই, এগুলো ছিল। আর তারা চলে যাওয়ার পর মেয়েকে নিয়ে একটু চলে এসেছিলাম পার্কে। এদিকে দেখো মেয়ে একটু বিকালবেলা একটু পার্কে আসতে চায়, কারণ হচ্ছে ঘরের মধ্যে কত সময় ভালো লাগে। এই জন্য মা অথবা আমি মাই ওকে নিয়ে বেরোয় বেশি। পার্কে একটু আসে সন্ধ্যার দিকে, একটু ঘোরাঘুরি করে, তারপরে ঘরে যায়। তা মেয়ে তো পার্কে আসলে ভীষণ খুশি হয়, কারণ অনেক লোকজন দেখে, এই জন্য ও ভীষণ খুশি হয়। যার জন্য মা ওকে প্রত্যেক দিনই নিয়ে আসে। আর বাচ্চা মানুষ কত সময় এবার ঘরে ভালো লাগে, আমাদেরই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো রাতে রান্না করে রুটি আর সেমাইটা তো মাঝে মধ্যেই করা হয়, বেশি একটা করা হয় না, তবে আজকে করেছি। কাল তো পয়লা বৈশাখ ছিল, কাল আর ভিডিও শ্যুট করতে পারিনি, কিন্তু কালকের দিনটা ভীষণ ভালো কাটিয়েছি। কারণ হচ্ছে তোমাদের বলেছিলাম যে আমার বড়ের একটা বন্ধু আসবে, একটা দাদা এসেছিলো, আর ওনার মিসেসও এসেছিলো, আর হচ্ছে আরও 2-1 ছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে ভীষণ সুন্দর সময় কাটিয়েছি গল্প করে। তো কালকে কোথাও বাইরে ঘুরতে যাইনি, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ঘরেই সময় কাটিয়েছি, আর ভীষণ ভালো সময় কাটিয়েছি। আর বললাম না, দাদারা এসেছিলো, ওই দাদারা মেয়ের জন্য একটা জামা নিয়ে এসেছিলো, তো সেটাই তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করবো। দাদা মেয়ের জন্য এই জামাটা নিয়ে এসে, ভীষণ সুন্দর, গলার কাজটা এরকম কাজ করা আছে দুপাশে। আর মেয়ের এখন একটু বড় বড় হয়ে যাচ্ছে, আর 1-2 মাস গেলেই ঠিকঠাক হবে। আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমার মেয়েকে এই টাইপের জামাগুলো ফার্স্ট টাইম পরাবো। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটাই ছিল ভিডিও, আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের পয়লা বৈশাখও কেমন কাটলো সেটা অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হবে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। আর সামনে কিন্তু একটা খুব বড় সারপ্রাইজ আসতে চলেছে। তো কী সারপ্রাইজ সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওগুলো দেখতে থাকতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই।